এলেবেলে ৭-৫ চ্যানেলে সবাইকে স্বাগত। ধারাবাহিকভাবে শুনছেন কাহিলিল জিব্রানের দ্য প্রফেট। বাংলা অনুবাদ করেছেন কবির চৌধুরী। আজ রয়েছে ২য় পর্ব। চলুন তবে শোনা যাক। বাড়ি বিষয়ে অতঃপর এক রাজমিস্ত্রি এসে বলল, আমাদের বাড়ি সম্পর্কে বলুন। আর তিনি উত্তর দিলেন, বললেন, নগর প্রাচীরের ভেতরে বাড়ি নির্মাণের আগে তোমার কল্পনার সাহায্যে বিরান প্রান্তরে একটা নিকুঞ্জ নির্মাণ করো। কারণ গোধূলিতে তুমি বাড়ি ফিরে এলেও তোমার মধ্যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো একটি মানুষ আছে যে বিপুল সুদূর এবং নিঃসঙ্গ। তোমার বাড়ি হলো তোমার বৃহত্তর দেহ, সেটা রোদে বাড়ে আর রাত্রির নৈশব্দের মধ্যে ঘুমায়। আর সেটা স্বপ্নহীন নয়। তোমার বাড়ি কি স্বপ্ন দেখে না? আর স্বপ্ন দেখতে দেখতে নগর ত্যাগ করে তা কোনো তরুবীথি অথবা পর্বত শীর্ষে চলে যায় না? ওহ, আমি যদি তোমাদের বাড়িগুলি আমার হাতের মুঠোয় পুরে একজন বপনকারীর মতো বনানী আর মাঠ প্রান্তরে ছড়িয়ে দিতে পারতাম। উপত্যকা সমূহ যদি তোমাদের রাস্তাঘাট হতো, সবুজ পথগুলি যদি তোমাদের গলি হতো, তাহলে তোমরা আঙ্গুর ক্ষেতের মধ্য দিয়ে পরস্পরের খোঁজ করতে পারতে, আর তোমাদের জামা কাপড়ে তখন লেগে থাকতো মাটির গন্ধ। কিন্তু এসব জিনিস এখনো হবার নয়। ভীতি আক্রান্ত হয়ে তোমাদের পূর্বপুরুষরা তোমাদেরকে খুব বেশি কাছাকাছি জড়ো করে রেখেছে, আর ওই ভয় আরও কিছুকাল টিকে থাকবে। আরও কিছুকাল তোমাদের নগর প্রাচীর তোমাদের ভিটে মাটিকে তোমাদের মাঠের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখবে। আর ওরফালিসের জনগণ, আমাকে বলো, এই বাড়িগুলিতে কি আছে তোমাদের? দরজা বন্ধ করে কি পাহারা দাও তোমরা? তোমাদের মনে কি সেই শান্তি আছে, সেই প্রশান্ত উদ্দীপনা আছে যার মধ্যে তোমাদের শক্তির প্রকাশ ঘটে? তোমাদের কি সেই স্মৃতি আছে, সেই ঝলমলে খিলান যা চিত্তের এক শীর্ষ থেকে আরেক শীর্ষ পর্যন্ত প্রসারিত? তোমাদের কি সেই সৌন্দর্য আছে যা তোমাদের হৃদয়কে কাঠ আর পাথরে তৈরি বস্তুনিচয়ের কাছ থেকে পবিত্র পর্বতের কাছে নিয়ে যেতে পারে? বলো আমাকে, তোমাদের বাড়িতে এইসব আছে কি? নাকি তোমাদের আছে শুধু আরামায়েশ, আর ওই আরামায়েশের জন্য উদগ্র কামনা, তস্করের মতো ওই বস্তুটি যা অতিথি হয়ে তোমার গৃহে প্রবেশ করে, তারপর গৃহকর্তা হয়ে বসে এবং তারপর প্রভু, আর সেটা পোষ মানাবার একটা যন্ত্র হয়ে তার আকশি আর চাবুক দিয়ে তোমাদের বৃহত্তর আকাঙ্ক্ষাগুলিকে ক্রীড়নকে পরিণত করে। ওর হাত রেশমের মতো কোমল হলেও ওর হৃদয় লোহার। ও তোমাকে সস্নেহে ঘুম পাড়িয়ে তোমার শয্যার পাশে দাঁড়িয়ে শরীরের মর্যাদাকে ঠাট্টা বিদ্রূপ করে। তোমার সুস্থ অনুভূতিগুলিকে সেটা হাস্যকর করে তোলে। তারপর বুনো পাতার কোমল পালকে মুড়ে সেগুলি শুইয়ে রাখে, যেন তারা ভঙ্গুর পাত্র বিশেষ। সত্যি, আরামায়েশের জন্য তীব্র লালসা আত্মার আবেগকে নিধন করে। তারপর দন্ত বিকশিত হাসির সঙ্গে শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেয়। কিন্তু তোমরা মহাশূন্যের সন্তানেরা, বিশ্রামের মধ্যেও যারা চঞ্চল, তোমরা ফাঁদে ধরা পড়বে না। তোমাদের পোষ মানানোও যাবে না। তোমাদের বাড়ি নোঙ্গর হবে না, হবে পাল। তা ক্ষতস্থানকে আবৃত করা হালকা আবরণী হবে না, তা হবে চোখকে পাহারা দেওয়া চোখের পাতা। দরজা দিয়ে প্রবেশ করার জন্য তোমরা কখনো তোমাদের ডানা ভাঁজ করবে না, পাছে ছাদের গায়ে লাগে সে আশঙ্কায় তোমরা কখনো তোমাদের মাথা নত করবে না, পাছে ফাটল ধরে দেয়াল ভেঙে পড়ে সে আশঙ্কায় তোমরা কখনো শ্বাস প্রশ্বাস নিতে ভয় পাবে না। মৃতদের দ্বারা জীবিতদের জন্য নির্মিত সমাধিতে তোমরা কখনো বাস করবে না। আর তোমাদের বাসভবন ঐশ্বর্যময় এবং জমকালো হলেও তোমাদের গোপন কথা সেখানে গোপন থাকবে না। তোমাদের ব্যাকুল আকাঙ্ক্ষাকেও তা রক্ষা করবে না, কারণ
তোমাদের মধ্যে যে অসীম তা বাস করে আকাশের বিশাল অট্টালিকায়, যার দরজা হল প্রভাতের কুয়াশা, আর যার গবাক্ষ হল নিশীথের সঙ্গীত এবং নৈঃশব্দ। জামা কাপড় বিষয়। এবার একজন তাঁতি বলল, আমাদেরকে জামা কাপড় সম্পর্কে বলুন। আর তিনি বললেন, তোমাদের জামা কাপড় তোমাদের সৌন্দর্যের অনেকখানি লুকিয়ে রাখে, কিন্তু তোমাদের কদর্যকে গোপন করে না। আর যদিও তোমরা তোমাদের জামা কাপড়ের মাধ্যমে গোপনীয়তার স্বাধীনতা চাও, তোমরা হয়তো তার মধ্যে পাবে একটা নিয়ন্ত্রণ করার সরঞ্জাম আর একটা শৃঙ্খল। কত ভালো হতো তোমরা যদি তোমাদের ত্বকে রোদ ও হাওয়ার স্পর্শ আর একটু বেশি পেতে, আর তোমাদের জামা কাপড়ের আর একটু কম। কারণ প্রাণের নিঃশ্বাস বিরাজ করে সূর্য আলোকে, আর প্রাণের হাত বাতাসে। তোমরা কেউ কেউ বলো, আমরা যে জামা কাপড় পরি তা বয়ন করেছে উত্তুরে বাতাস। আর আমি বলি, হ্যাঁ, উত্তরে বাতাসই করেছে, কিন্তু তার তাঁত ছিল লজ্জা, আর তার সুতা নরম করে দেয় তোমাদের পেশিতন্তুগুলিকে। আর তার কাজ শেষ হয়ে গেলে ওই উত্তুরে বাতাস অরণ্যের মধ্যে হেসে ওঠে। ভুলে যেও না যে শালীনতা বোধ হল অসুচির বিরুদ্ধে একটা বর্ম, আর অসুচি যখন থাকবে না, তখন শালীনতা বোধ একটা শৃঙ্খল আর মনের একটা কলুষ ছাড়া আর কি হবে। আর ভুলে যেও না যে মাটি তোমার নগ্ন পায়ের স্পর্শে আনন্দ পায়, আর বাতাস পরম আগ্রহী হয়ে থাকে তোমার চুল নিয়ে খেলা করার জন্য। কেনা বেচা বিষয়ে। এরপর একজন বণিক বলল, আমাদেরকে কেনা বেচা সম্পর্কে কিছু বলুন। তিনি জবাব দিলেন, বললেন, মাটি তোমাদের ফল দেয়, আর কিভাবে তোমাদের হাত ভরে তা তুলতে হয় তা জানলে তোমরা কখনো অভাবে পড়বে না। মাটির উপহার বিনিময়ের মধ্য দিয়েই তোমরা প্রাচুর্য পাবে, সন্তুষ্ট হয়ে উঠবে। কিন্তু ওই বিনিময় যদি ভালোবাসা এবং সহৃদয় ন্যায় বিচারের সঙ্গে না ঘটে, তাহলে তা কাউকে টেনে নিয়ে যাবে লোভের পথে, কাউকে ক্ষুধার। তোমরা যারা সমুদ্র বক্ষে আর মাঠে প্রান্তরে আর দ্রাক্ষা খেতে পরিশ্রম করো, বাজারে যখন তোমাদের দেখা হবে তাঁতি আর কুমোর আর মশলার কারবারিদের সঙ্গে, তখন ধরণীর মহান আত্মার সাহায্য প্রার্থনা করো। তিনি যেন তোমাদের মাঝে উপস্থিত হন, তোমাদের দাড়িপাল্লা আর ওজনের বাটখারাগুলি পবিত্র করে দেন। আর যারা শুধু শূন্য হাতে তোমাদের কেনা বেচায় অংশ নিতে আসবে, শুধু বাক্যের বিনিময়ে তোমাদের শ্রম কিনতে চাইবে, তাদের পাত্তা দিও না। তাদের উদ্দেশ্যে তোমরা বলবে, আমাদের সঙ্গে মাঠে চলো, আমাদের ভাইদের সঙ্গে সমুদ্রে গিয়ে তোমাদের জাল ফেলো। জমি আর সমুদ্র আমাদের যে অকৃপণ প্রাচুর্য দিয়েছে, তোমাদেরকেও তাই দেবে। আর যদি গান আর নাচ আর বাঁশি বাজাবার মানুষরা আসে, তাহলে তাদের উপহারও তোমরা কিনে নিও, কারণ তারাও ফল আর সুগন্ধ সংগ্রহ করে, এবং তারা যা নিয়ে আসে তা স্বপ্ন দিয়ে তৈরি হলেও তোমাদের আত্মার জন্য সেই সব যোগান দেয় খাদ্য এবং জামা কাপড়। আর বাজার থেকে চলে যাবার আগে দেখো, কেউ যেন শূন্য হাতে ফিরে না যায়, কারণ তোমাদের মধ্যে তুচ্ছতমেরও প্রয়োজন না মিটলে ধরণীর মহান আত্মা শান্তিপূর্ণভাবে বাতাসের বুকে নিদ্রা যেতে পারবেন না। অপরাধ ও শাস্তি বিষয়। এবার নগরীর একজন বিচারক উঠে দাঁড়িয়ে বললেন, অপরাধ এবং শাস্তি সম্পর্কে আমাদের বলুন। আর তিনি জবাব দিলেন, বললেন, তোমাদের আত্মা যখন বাতাসের সঙ্গে বেভুল পথে ঘোরাফেরা করে, তখন নিঃসঙ্গ এবং অসতর্ক অবস্থায় তোমরা একটা অন্যায় করে ফেলো, যেমন অন্যের প্রতি তেমনি নিজের প্রতিও, এবং সেই অন্যায় কর্মের জন্য তোমাদেরকে আশিস ধন্যদের দুয়ারে টোকা দিতে হবে। কেউ সাড়া না দিলেও
তোমাকে সেখানে অপেক্ষা করতে হবে। তোমার ভালো সত্তা মহাসমুদ্রের মতো, তা চিরদিন অকলুষিত থাকে, আর মেঘের উপরে নির্মল বাতাসের মতো তা শুধু ডানাধারীদের উপরে তুলে নিয়ে যায়। তোমাদের ভালো সত্তা সূর্যের মতো, তা সুসুন্দরের রীতিনীতি জানে না, তা সাপের গর্তেরও খোঁজ করে না। কিন্তু তোমার ভালো সত্তা তোমার ভেতরে একাকীও বাস করে না। তোমার ভেতরের অনেক কিছু এখনো মানুষ, আবার অনেক কিছু এখনো মানুষ নয়, তা বিকৃত আকারের একটি বাসন, যে তার নিজের জাগরণের জন্য কুয়াশার ভেতরে ঘুমের মধ্যে ঘুরে বেড়ায়। এখন তোমাদের ভেতরে যে মানুষ আছে, আমি তার কথা বলবো। কারণ তোমার ভালো সত্তা নয়, কুয়াশার মধ্যে যে বিকৃত আকারের কামনাটি আছে সেও নয়। তোমার ভেতরের মানুষটি জানে অপরাধ কি আর অপরাধের শাস্তি কি। আমি প্রায়ই তোমাদেরকে একজনের কথা বলতে শুনেছি, যে অন্যায় করে সে তোমাদের কেউ নয়, সে অচেনা একজন মানুষ, তোমাদের ভুবনে অনাহূত। কিন্তু আমি তোমাদের বলছি, পবিত্র এবং ন্যায়বানেরা যেমন তোমাদের প্রত্যেকের ভেতরে যা আছে তার চাইতে বেশি উঁচুতে উঠতে পারে না, তেমনি অসৎ এবং দুর্বলেরাও তোমাদের প্রত্যেকের ভেতরে যা আছে তার চাইতে নিচে পড়তে পারে না। এবং গোটা গাছের নীরব অবগতি ব্যতীত যেমন একটি পাতাও হলুদ হয়ে যেতে পারে না, তেমনি তোমাদের সকলের গোপন ইচ্ছা ব্যতীত একজন অন্যায়কারীও কোনো অন্যায় করতে পারে না। একটা শোভাযাত্রার মতো তোমরা সবাই একসঙ্গে তোমাদের ভালো সত্তার দিকে এগিয়ে চলো। তোমরা পথ এবং তোমরাই পথিক। এবং তোমাদের একজন যখন পড়ে যায়, তখন সে পেছনের আর সকলের জন্যও পড়ে যায়। হোঁচট খাওয়ানো পাথরের ব্যাপারে সে একটি সতর্ক সংকেত হয়ে ওঠে, এবং সে তার সেই সব অগ্রগামীদের জন্যও পড়ে যায় যারা অধিকতর দ্রুতগামী ছিল আর যাদের পদক্ষেপ ছিল অধিকতর সুনিশ্চিত, কিন্তু তবু তারা হোঁচট খাওয়া পাথরটি অপসারিত করেনি। আর এটাও, শব্দটা তোমাদের হৃদয়ের উপর কঠিন চাপ দিলেও যে খুন হয়েছে তার নিজের খুনের জন্য সেও অদায়ী নয়, আর যে লুণ্ঠিত হয়েছে সেও ওই লুণ্ঠনের জন্য অনিন্দনীয় নয়। অসতের দুষ্কর্মের জন্য সৎ মানুষও নির্দোষ নয়। আর তস্করের কর্মকাণ্ড থেকে সাদা হাত যার, সেও পরিচ্ছন্ন থাকতে পারে না। হ্যাঁ, অনেক সময়ই যে অপরাধী সেই ক্ষতিগ্রস্তের শিকার হয়, এবং তার চাইতেও বেশি ক্ষেত্রে বিচারে দোষী সাব্যস্ত মানুষটির বোঝা বহন করতে হয়, যে নিরপরাধ এবং অনভিযুক্ত। ন্যায়পরায়ণ থেকে অন্যায়কারীকে, ভালো থেকে মন্দকে তুমি পৃথক করতে পারো না। কারণ সাদা আর কালো সুতা যেমন একসঙ্গে বুনট করা হয়, ঠিক তেমনিভাবে সূর্যের সামনে তারা একসঙ্গে দাঁড়িয়ে থাকে। আর কালো সুতা যখন ছিঁড়ে যায়, তখন তাঁতি তার গোটা কাপড়টা ভালো করে দেখে, তার তাঁতও সে পরীক্ষা করে। তোমাদের মধ্যে কেউ যদি তার অসতী স্ত্রীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে তার স্বামীকেও যেন দাঁড়িপাল্লায় তোলা হয়, বাটখারা দিয়ে তার আত্মার ওজনও যেন নেওয়া হয়। আর যে অপরাধীর গায়ে চাবুক চালাবে, সে যেন যে অপরাধের শিকার হয়েছে তার আত্মার পানেও দৃষ্টিপাত করে। আর তোমাদের মধ্যে কেউ যদি ন্যায়নিষ্ঠার নামে অপরাধীকে শাস্তি দিতে চায়, যদি অশুভ বৃক্ষের গায়ে কুঠার চালায়, তাহলে সে যেন তার শেকড়ের দিকে তাকায়। তখন সে দেখবে যে মাটির নীরব হৃদয়ের ভেতর একসঙ্গে জড়াজড়ি করে আছে ভালো এবং মন্দের, ফলবান এবং নিষ্ফলার শেকড়গুলি। এবং তখন তোমরা বিচারকরা সিদ্ধান্ত নেবে কে ন্যায়ানুক। তার সম্পর্কে তোমরা কি রায় দেবে, যে দেহের দিক থেকে ছিল সৎ কিন্তু আত্মার দিক থেকে একটি তস্কর? তাকে তোমরা কি শাস্তি দেবে, যে দেহকে হত্যা করে কিন্তু নিজের আত্মার ক্ষেত্রে নিহত হয়? আর কিভাবে তোমরা তার বিরুদ্ধে মামলা রুজু করবে, যে তার কাজের ক্ষেত্রে একজন প্রবঞ্চক এবং নির্যাতনকারী, অথচ যে নিজেও তার প্রতি অন্যায় আচরণের কারণে ক্ষুব্ধ এবং অপমানিত? আর তোমরা
তাদের কিভাবে শাস্তি দেবে, যাদের অনুশোচনা ইতিমধ্যে তাদের দুষ্কর্মের চাইতে বেশি হয়েছে? অনুশোচনা কি সেই ন্যায় বিচার নয় যা তোমরা তোমাদের আইনের মাধ্যমে সম্পাদন করতে চাও? তবু তোমরা পারো না নিরপরাধীর চিত্তে অনুশোচনা জাগাতে, অথবা দোষীর হৃদয় থেকে তা তুলে আনতে। অনাহূতভাবে তা রাতের অন্ধকারে এসে উপস্থিত হবে, যেন মানুষ জেগে উঠে নিজেদের অন্তরের দিকে তাকাতে পারে। আর তোমরা যারা ন্যায় বিচারের ব্যাপারটা বুঝতে চাও, কেমন করে তা বুঝবে যদি না পূর্ণ আলোকে তা অবলোকন করো? শুধু তখনই তোমরা দেখবে যে ঋজু এবং মাটিতে পড়ে যাওয়া মানুষ আসলে একই ব্যক্তি, যে তার বামন সত্তার রাত্রি আর তার ভালো সত্তার দিবসের মাঝখানের গোধূলি আলোয় দাঁড়িয়ে আছে। আর মন্দিরের দুই দেয়ালের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রস্তরখণ্ড তার ভিত্তিভূমির নিম্নতম পাথরের চাইতে উঁচুতে অবস্থিত নয়। আইন বিষয়ে। এরপর একজন আইনজীবী বললেন, আমাদের আইন সম্পর্কে কিছু বলুন প্রভু। তিনি জবাবে বললেন, তোমরা সানন্দে আইন প্রণয়ন করো, অথচ অধিকতর আনন্দের সঙ্গে তা ভঙ্গ করো। শিশুরা সাগর তীরে খেলা করার সময় যেমন বালি দিয়ে সুউচ্চ ভবন নির্মাণ করে, তারপর হাসতে হাসতে তা ধ্বংস করে দেয়, তোমাদের আচরণও সেই রকম। কিন্তু তোমরা যখন বালির সুউচ্চ ভবন নির্মাণ করতে থাকো, তখন সমুদ্র আরও বালি এনে তীরে জড়ো করতে থাকে। আর তোমরা যখন তোমাদের ভবন ধ্বংস করে দাও, তখন সমুদ্রও হাসে তোমাদের সঙ্গে। নিশ্চিতভাবেই সমুদ্র সর্বদা অপাবৃদ্ধদের সঙ্গে একযোগে হেসে ওঠে। কিন্তু তাদের ক্ষেত্রে কি হবে? জীবন যাদের জন্য সমুদ্র নয়, আর মানুষের তৈরি আইন নয় বালির সুউচ্চ ভবন, যাদের কাছে জীবন একটা শিলাখণ্ড আর আইন একটা বাটালি, যে বাটালি দিয়ে তারা আইনকে নিজেদের মতো করে খোদাই করতে চায়। যে পঙ্গু লোক নর্তকদের ঘৃণা করে, তার ক্ষেত্রে কি হবে? যে বৃষ তার জোয়ালকে ভালোবাসে আর অরণ্যের বৃহদাকার হরিণ ও মৃগকে মনে করে পথভ্রষ্ট যাযাবর প্রাণী, তার ক্ষেত্রে কি হবে? যে বুড়ো সাপ তার ত্বক বর্জন করতে পারে না আর অন্যদের বলে উলঙ্গ এবং নির্লজ্জ, তার ক্ষেত্রে কি হবে? আর যে লোক বিয়ের ভোজ উৎসবে আগে ভাগে এসে উপস্থিত হয় আর মাত্রাতিরিক্ত ভোজনের পর ক্লান্ত হয়ে চলে যাবার সময় বলে, সব ভোজন উৎসবই রীতির বরখেলাপ এবং ভোজন উৎসবে সব খাদ্য গ্রহণকারী আইন ভঙ্গকারী, তার ক্ষেত্রে কি হবে? তাদের সম্পর্কেই বা আমি কি বলবো, যারা রোদে এসে দাঁড়ায় কিন্তু সূর্যের দিকে পিঠ দিয়ে। তারা শুধু নিজেদের ছায়া দেখে, আর তাদের ছায়াগুলি হচ্ছে তাদের আইন। আর সূর্য তাদের কাছে প্রচ্ছায়া দাতা ছাড়া কি? আর আইনের বিধান মানার অর্থ নিচু হয়ে ঝুঁকে মাটির বুকে ওই প্রচ্ছায়াগুলি আঁকা ছাড়া আর কিছু কি? কিন্তু তোমরা যারা সূর্যের পানে মুখ করে হেঁটে চলো, মাটির বুকে আঁকা কোন প্রতিমা তোমাদের ধরে রাখতে সক্ষম হবে? তোমরা যারা বাতাসের সঙ্গে ভ্রমণ করো, কোন আবহাওয়া নির্দেশক তোমাদের গতিপথের নির্দেশ দেবে? তোমরা যদি তোমাদের জোয়াল ভেঙে ফেলো কিন্তু মানুষের কারার দুয়ার না ভাঙ্গো, তাহলে মানুষের কোন আইন তোমাদের বেঁধে রাখবে? তোমরা যদি নৃত্য করো কিন্তু কোনো মানুষের লৌহ শৃঙ্খলের উপর হুমড়ি খেয়ে না পড়ো, তাহলে কোন আইনকে তোমরা ভয় পাবে? আর তোমরা যদি তোমাদের পোশাক ছিঁড়ে ফেলো অথচ কোনো মানুষের পথে তা না ফেলে রাখো, তাহলে কে তোমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে? ওরফালেসের জনগণ, তোমার ঢোলের আওয়াজ চাপা দিতে পারো, তোমরা বীণার তারগুলি শিথিল করে দিতে পারো, কিন্তু চাতক পাখিকে গান গাইতে নিষেধাজ্ঞা প্রদান করতে পারে কে? মুক্তি বিষয়। এরপর একজন সুবক্তা বললেন, আমাদেরকে মুক্তির কথা বলুন। আর তিনি উত্তরে বললেন, নগর তোরণের সামনে এবং তোমাদের গৃহের চুল্লির পাশে আমি তোমাদেরকে ভূমি প্রণত হয়ে তোমাদের নিজেদের মুক্তিকে উপাসনা করতে দেখেছি।
ঠিক যেভাবে কৃতদাসেরা একজন স্বৈরশাসকের সামনে অবনত হয় এবং তার প্রশংসা করে, যদিও ওই শাসক তাদের হত্যা করে। হ্যাঁ, মন্দিরের কুঞ্জ বনে আর নগর দুর্গের ছায়ায় তোমাদের মধ্যে যারা সব চাইতে মুক্ত, আমি তাদেরকে দেখেছি তাদের মুক্তিকে জোয়াল এবং হাতকড়ার মতো ব্যবহার করতে। আর আমার হৃদয় আমার ভেতরে রক্তাক্ত হয়ে উঠেছে, কারণ মুক্তি লাভের আকাঙ্ক্ষাও যখন তোমাদের জন্য একটা বাঁধন হয়ে উঠবে, যখন একটা অভীষ্ট লক্ষ্য এবং পূর্ণতা প্রাপ্তি হিসাবে মুক্তির কথা আর তোমরা বলবে না, শুধু তখনই তোমরা মুক্ত হতে পারবে। তোমরা তখনই মুক্তির স্বাদ পাবে যখন তোমাদের দিবসগুলি হবে দুর্ভাবনা মুক্ত, তোমাদের রজনীগুলি অভাবশূন্য আর সর্বপ্রকার দুঃখ শৌখিন। ওই সব জিনিস তোমাদের জীবনকে চারপাশ থেকে ঘিরে থাকলেও তোমরা যখন তার ঊর্ধ্বে উঠতে সক্ষম হবে, নগ্ন এবং বন্ধনহীন, তখনই তোমরা মুক্তির স্বাদ পাবে। আর কেমন করে তোমরা তোমাদের দিবস রজনীর ঊর্ধ্বে উঠতে সক্ষম হবে, যদি তোমরা তোমাদের উপলব্ধির উষা লগ্নে তোমাদের মধ্যাহ্নের চারপাশে বেঁধে রাখা শৃঙ্খলগুলি চূর্ণ না করে ফেলো? প্রকৃতপক্ষে যাকে তোমরা মুক্তি বলো, তা ওই শৃঙ্খলগুলির মধ্যে সব চাইতে শক্তিশালী, যদিও তার জোরগুলি রোদের আলোয় ঝলমল করে আর তোমাদের চোখ ধাঁধিয়ে দেয়। আর মুক্ত হওয়ার জন্য তোমাদেরকে যেসব জিনিস বর্জন করতে হবে, তা তোমাদের আপন সত্তার খণ্ডাংশসমূহ ছাড়া আর কি। তোমরা যদি কোনো অন্যায় আইন বাতিল করতে চাও, তাহলে ওই আইন তোমাদের নিজেদের হাতে, নিজেদের কপালে তোমরা নিজেরাই লিখেছ। তোমাদের আইনের কেতাবগুলি পুড়িয়ে ফেললেও, তোমাদের বিচারকদের কপালে গোটা সমুদ্রের জল ঢেলে দিলেও তোমরা তা মুছে ফেলতে পারবে না। আর তোমরা যদি অত্যাচারী স্বৈর শাসককে সিংহাসনচ্যুত করতে চাও, তাহলে তোমাদের নিজেদের ভেতরে যে সিংহাসন নির্মিত হয়েছে, আগে তা ধ্বংস করো। কারণ তাদের নিজেদের মুক্তির মধ্যে যদি স্বৈর শাসনের অত্যাচার না থাকে, তাদের নিজেদের অহংকারের মধ্যে যদি লজ্জাকর কিছু না থাকে, তাহলে কেমন করে একজন স্বৈর শাসক স্বাধীন ও গর্বিত কোনো গোষ্ঠীর উপর তার স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে পারে? আর তোমরা যদি কোনো দুশ্চিন্তা পরিহার করতে চাও, তাহলে দেখবে যে তা তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি এবং তোমরা নিজেরাই তা বেছে নিয়েছ। আর তোমরা যদি কোনো ভয় ভীতিকে দূর করতে চাও, তাহলে দেখবে যে তার অবস্থান তোমাদের নিজেদের অন্তরে। যাকে ভয় করছো তার হাতে নয়। প্রকৃতপক্ষে তোমাদের সত্তার মধ্যে সব কিছু একটা নিরন্তর অর্ধ আলিঙ্গনে চলমান। যা কামনা করো এবং যাকে ভয় পাও, যা ঘৃণ্য এবং যা সমাদৃত, যে পশ্চাৎধাবিত হচ্ছে আর যার হাত থেকে তুমি পালাতে চাও, সবই আছে একসঙ্গে। এই সব জিনিস তোমাদের মধ্যে চলাচল করে যেভাবে আলো আর ছায়া একসঙ্গে চলাচল করে, যেভাবে আলো আর ছায়া পরস্পরের সঙ্গে জোড়ায় জোড়ায় আটকে থাকে। আর ছায়া যখন বিলীন হয়ে যায়, তাকে আর দেখা যায় না, তখন যে আলো যেতে দেরি করে তা আরেকটি আলোর ছায়া হয়ে ওঠে। আর এইভাবে তোমাদের মুক্তি যখন তার শৃঙ্খলগুলি ছিন্ন করে, তখন তা নিজেই বৃহত্তর আরেকটি মুক্তির শৃঙ্খল হয়ে ওঠে। যুক্তি ও আবেগ বিষয়ে। তারপর যাজিকা আবার কথা বললেন। তিনি বললেন, আমাদেরকে যুক্তি এবং আবেগ সম্পর্কে বলুন। আর তিনি উত্তর দিলেন, বললেন, তোমাদের আত্মা প্রায়ই একটা রণক্ষেত্র হয়ে ওঠে, যেখানে তোমাদের যুক্তি এবং বিচার বুদ্ধি তোমাদের আবেগ এবং জৈব আকাঙ্ক্ষার বিরুদ্ধে যুদ্ধরত হয়। কি ভালো হতো আমি যদি তোমাদের আত্মায় শান্তি স্থাপক হতে পারতাম। যদি তোমাদের মনের বিভিন্ন বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতামূলক উপাদানগুলিকে এক ও সমন্বিত করে একটা সুমিষ্ট গীতে রূপান্তরিত করতে পারতাম। কিন্তু আমি কেমন করে তা করতে পারব?
যদি না তোমরা নিজেরা শান্তি স্থাপক হয়ে ওঠো। না, শুধু তাই নয়, যদি না তোমরা তোমাদের সকল উপাদানকে ভালোবাসতে পারো। তোমাদের যুক্তি এবং তোমাদের আবেগ হলো তোমাদের সমুদ্রচারী আত্মার হাল এবং পাল। যদি তোমাদের পাল ছিঁড়ে যায়, হাল ভেঙে পড়ে, তাহলে তোমরা শুধু হেলতে দুলতে থাকবে, স্রোতে ভেসে যাবে। আর তা না হলে মাঝ দরিয়ায় নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকবে। কারণ একক শাসক হলে তা যুক্তি সীমিত করে রাখার শক্তি হয়ে ওঠে এবং যত্নবান না হলে আবেগ অগ্নিশিখা হয়ে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে। অতএব তোমাদের আত্মা যেন তোমাদের যুক্তিকে আবেগের শীর্ষে তুলে আনতে পারে, যেন তা গান গেয়ে উঠতে সক্ষম হয় এবং তা যেন তোমাদের আবেগকে যুক্তির সঙ্গে পরিচালিত করতে পারে, যেন তোমাদের আবেগ তার নিজের দৈনন্দিন পুনরুজ্জীবনের মধ্য দিয়ে বেঁচে থাকতে পারে আর ফিনিক্স পাখির মতো আপন ভস্মাবশেষ থেকে আবার জেগে উঠতে সক্ষম হয়। আমি চাই তোমরা যেন তোমাদের বিচার বুদ্ধি এবং তোমাদের জৈব ক্ষুধা উভয়কে তোমাদের গৃহে দুজন প্রিয় অতিথি হিসাবে গ্রহণ করো। অবশ্যই তোমরা একজন অতিথিকে অন্যজনের উপরে স্থান দিয়ে তার প্রতি অধিকতর সম্মান প্রদর্শন করবে না, কারণ তাহলে উভয়েরই ভালোবাসা ও আস্থা হারাবে। তোমরা যখন পাহাড়ের বুকে সাদা চিনার গাছের শীতল ছায়ায় বসে দূরের প্রান্তর আর তৃণভূমির নির্মল প্রশান্তির অংশীদার হও, তখন তোমাদের হৃদয় যেন নীরবে বলে ওঠে, বিধাতা বাস করেন বিচার বুদ্ধির মধ্যে। আর যখন ঝড় ওঠে, প্রবল হাওয়ায় বনানী কাঁপে, বজ্র আর বিদ্যুৎ আকাশের রাজকীয় মাহাত্ম্য ঘোষণা করে, তখন তোমাদের হৃদয় যেন ভয়ার্ত সম্ভ্রমের সঙ্গে বলে ওঠে, বিধাতা বিচরণ করেন আবেগের মধ্যে। আর যেহেতু তোমরা বিধাতার ভুবনে একটা নিঃশ্বাস এবং তার বনানীতে একটি পত্রপল্লব, তাই তোমাদেরও বিশ্রাম নেওয়া উচিত বিচার বুদ্ধির মধ্যে আর বিচরণ করা উচিত আবেগের ভিতরে। বেদনা বিষয়ে। এরপর এক রমণী বলল, আমাদেরকে বেদনার কথা বলুন। তখন তিনি বললেন, তোমাদের বেদনা হলো যে খোলস তোমাদের বোধকে ঢেকে রাখে তার ভাঙন প্রক্রিয়া। ফলের বিচিকে যেমন ফেটে যেতে হয় যেন তার হৃদয় রোদে পড়ে থাকতে পারে, তেমনিভাবে তোমাদেরও বেদনাকে জানতে হবে। আর তোমাদের হৃদয় যদি তোমাদের দৈনন্দিন জীবনের অসামান্য ঘটনাবলী দেখে বিস্ময় অনুভব করতে পারে, তাহলে তোমরা দেখবে যে তোমাদের বেদনা তোমাদের আনন্দের চাইতে কম বিস্ময়কর নয়। আর তখন তোমরা যেভাবে সর্বদা তোমাদের ক্ষেতের উপর দিয়ে বয়ে যাওয়া ঋতুগুলিকে মেনে নিয়েছ, সেইভাবে তোমাদের হৃদয়ের ঋতুগুলিও মেনে নেবে। আর তখন তোমাদের শোকের শীত ঋতুকে তোমরা প্রশান্তির সঙ্গে লক্ষ্য করতে পারবে। তোমাদের বেদনার অনেকখানি নিজেদের তৈরি করা। বেদনা হচ্ছে সেই তিক্ত ওষুধ যার সাহায্যে তোমাদের অন্তর্লীন চিকিৎসক তোমাদের অসুস্থ সত্তাকে সুস্থ করে তোলেন। অতএব তোমাদের চিকিৎসকের উপর আস্থা রাখো এবং তার ওষুধ নিঃশব্দে এবং প্রশান্ত চিত্তে পান করো, কারণ ভারী এবং শক্ত হলেও তার হাত পরিচালিত হয় যাকে দেখা যায় না তার হাত দ্বারা। আর যে পেয়ালা তিনি নিয়ে আসেন তা তোমাদের ঠোঁট জ্বালিয়ে দিলেও তা নির্মিত হয়েছে সেই কাদামাটি দিয়ে যা কুম্ভকার তার নিজের পবিত্র অশ্রু জলে সিক্ত করেছেন। আত্মজ্ঞান বিষয়ে। এরপর একজন পুরুষ বলল, আমাদেরকে আত্মজ্ঞান সম্পর্কে বলুন। আর তিনি বললেন, তোমাদের হৃদয় নীরবে জানে দিন ও রাত্রির গোপন রহস্যাবলী, কিন্তু তোমাদের কান তৃষ্ণার্ত হয়ে থাকে তোমাদের অন্তরের জ্ঞানের ধ্বনির জন্য।
যা তোমাদের ভাবনায় তোমরা সবসময় জেনে এসেছ, তা তোমরা এখন কথার মধ্যে জানতে চাও। তোমরা চাও তোমাদের স্বপ্নের নগ্ন দেহকে তোমাদের আঙ্গুল দিয়ে স্পর্শ করতে। আর তোমাদের এই চাওয়াটা খুবই ভালো। তোমাদের আত্মার লুকানো কুয়ার জলকে উত্থিত হয়ে কলকল করতে করতে সাগরের পানে ছুটে যেতেই হবে, এবং তখন তোমাদের অন্তহীন গভীরতার ঐশ্বর্যসমূহ তোমাদের চোখের সামনে উন্মোচিত হবে। কিন্তু তোমাদের ঐশ্বর্যসমূহ ওজন করার জন্য কোনো দাঁড়িপাল্লা যেন না থাকে। আর তোমাদের জ্ঞানের গভীরতা মাপার জন্য তোমরা কোনো বংশদণ্ড অথবা রজ্জু ব্যবহার করো না। কারণ সত্তা হলো একটা অসীম ও অপরিমাপযোগ্য সমুদ্র। তোমরা বলো না যে সত্যের সন্ধান পেয়েছ, বরং বলো, আমি একটা সত্যের সন্ধান পেয়েছি। তোমরা বলো না, আমি আত্মার পথ খুঁজে পেয়েছি, বরং বলো, আমার রাস্তায় হেঁটে যাওয়া আত্মার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। কারণ আত্মা সকল রাস্তা দিয়েই হাঁটে। আত্মা একটা রেখা ধরে হাঁটে না, তা একটা নলখাগড়ার মতো বেড়ে ওঠে না। আত্মা নিজেকে উন্মোচিত করে একটা পদ্ম ফুলের অসংখ্য পাপড়ির মতো করে। শিক্ষাদান বিষয়। এরপর একজন শিক্ষক বললেন, আমাদেরকে শিক্ষাদান সম্পর্কে বলুন। তখন তিনি বললেন, তোমাদের নিজেদের মধ্যে তোমাদের জ্ঞানের উষালগ্নে যে অর্ধ ঘুমন্ত হয়ে লুকিয়েছিল, তা ছাড়া কেউ তোমাদেরকে অন্য কিছু শেখাতে পারে না। যে শিক্ষক তার অনুসারীদের নিয়ে মন্দিরের ছায়ায় পদচারণা করেন, তিনি তাদেরকে তার জ্ঞান দান করেন না, তিনি দান করেন তার বিশ্বাস ও তার স্নেহ মমতা। তিনি যদি প্রকৃতই প্রাজ্ঞ হন, তাহলে তিনি তোমাদেরকে তাঁর জ্ঞানের ভবনে প্রবেশের নির্দেশ দেন না, বরং তোমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যান তোমাদের নিজেদের মনের দোরগোড়ায়। জ্যোতির্বিজ্ঞানী তোমাদের কাছে মহাশূন্য সম্পর্কে তার উপলব্ধির কথা বলতে পারেন, কিন্তু তোমাদের কাছে তিনি তার উপলব্ধি পৌঁছে দিতে পারেন না। সঙ্গীত বিশারক সমস্ত মহাশূন্য জুড়ে যে ছন্দ বিরাজ করে, তার গান তোমাদের শোনাতে পারেন, কিন্তু যে কান ওই ছন্দ ধরে রাখে অথবা যে কণ্ঠ তার প্রতিধ্বনি তোলে, তা তিনি দিতে পারেন না। আর যিনি সংখ্যা বিজ্ঞানে পারদর্শী, তিনি তোমাদেরকে ওজন আর বাটখারার কথা বলতে পারেন, কিন্তু সেখানে নিয়ে যেতে পারেন না। কারণ একজনের অন্তর্দৃষ্টি অন্য আরেকজনকে তার ডানা ধার দেয় না। এবং তোমরা প্রত্যেকে যেমন বিধাতার অবগতির সামনে একা দাঁড়িয়ে থাকো, ঠিক তেমনি ভাবে তোমাদের প্রত্যেককে বিধাতা সম্পর্কে, তোমাদের অবগতি এবং ধরনী সম্পর্কে তোমাদের উপলব্ধি নিয়ে একা দাঁড়াতে হবে। বন্ধুত্ব বিষয়। এবার একটি যুবক বলল, আমাদেরকে বন্ধুত্ব সম্পর্কে বলুন। তিনি বললেন, তোমার বন্ধু হলো তোমার মিটিয়ে দেয়া প্রয়োজন। সে হলো ক্ষেত, যেখানে তুমি বপন করো ভালোবাসা, আর যেখান থেকে তুমি ফসল ঘরে তোলো সকৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করে। আর সে হলো তোমার গৃহ আর গৃহকোণে তোমার আগুনের চুল্লি, কারণ তুমি তার কাছে আসো ক্ষুধা নিয়ে আর খোঁজ করো শান্তির। যখন তোমার বন্ধু তোমাকে অন্তরঙ্গভাবে কিছু জানায়, তখন তোমার নিজের মন যদি না বলে, তাহলে সে কথা উচ্চারণ করতে তুমি ভয় করো না। আবার হ্যাঁ বলতে চাইলে সে কথা বলতেও দ্বিধা করো না। আর সে যখন চুপ করে থাকে, তখনও তোমার অন্তর তার অন্তরের কথা শুনতে পায়। কারণ বন্ধুত্বে কথা ছাড়াই সব ভাবনা, সব বাসনা, সব প্রত্যাশা জন্ম নেয় আর তার ভাগ দেয়। বন্ধুর কাছ থেকে যখন তুমি বিদায় নাও,
তখন তুমি শোক করো না, কারণ তার মধ্যে তুমি যা সবচাইতে বেশি ভালোবাসো তার অনুপস্থিতিতেই তা অধিকতর স্বচ্ছ হয়ে উঠতে পারে। যেমন পর্বতারোহীর কাছে সমতল থেকেই পাহাড়কে দেখায় স্বচ্ছতর। এবং আত্মাকে সমৃদ্ধ করার বাইরে আর কোনো উদ্দেশ্য বন্ধুত্বের মধ্যে ঠাঁই দিও না, কারণ আপন রহস্য উন্মোচিত করা ছাড়া যে ভালোবাসা আরও কিছু চায় তা ভালোবাসা নয়, বরং প্রসারিত জাল মাত্র। শুধু লোকসানের মালই সেখানে ধরা পড়ে। এবং যা তোমার সর্বোৎকৃষ্ট তাই তোমার বন্ধুকে দিও। তাকে যদি তোমার ভাটার টান জানাতেই হয়, তাহলে জোয়ারের টানও জানতে দিও। কারণ কি, তোমার বন্ধু যে তুমি শুধু তোমার অলস মুহূর্ত যাপনের জন্যই তাকে খুঁজে বেড়াবে? তুমি সব সময় তার খোঁজ করো বাঁচার জন্য, কারণ সেই পারে তোমার প্রয়োজনকে পূর্ণ করতে, কিন্তু তোমার শূন্যতাকে নয়। এবং বন্ধুত্বের মাধুর্যের মধ্যে হাসির জায়গা করে দিও আর আনন্দের ভাগ নেবার সুযোগ, কারণ ছোট ছোট জিনিসের শিশিরের মধ্যেই হৃদয় খুঁজে পায় তার সকালবেলা, এবং ওইভাবেই সে নতুন করে সতেজ হয়ে ওঠে। কথা বলা বিষয়। এরপর একজন পণ্ডিত বললেন, আমাদেরকে কথা বলা সম্পর্কে বলুন। আর তিনি উত্তরে বললেন, যখন তোমরা কথা বলো তখন আর তোমাদের চিন্তার সঙ্গে তোমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকো না। তোমরা যখন আর তোমাদের হৃদয়ের নির্জনতার মধ্যে বাস করতে পারো না, তখন তোমরা বাস করো তোমাদের ঠোঁটে। আর ধ্বনি তখন হয়ে ওঠে একটা বিনোদন, একটা অবসর কাটানোর খেলা। আর তোমাদের অনেক কথার মধ্য দিয়ে চিন্তা প্রায় অর্ধেক খুন হয়ে যায়, কারণ চিন্তা হলো মহাশূন্যের একটি বিহঙ্গ। খাঁচার মধ্যে ডানা মেলতে পারলেও সেখানে সে উঠতে পারে না। তোমাদের মধ্যে অনেকে আছে যারা বাচালদের খোঁজ করে, কারণ তারা একা থাকতে ভয় পায়। একাকিত্বের নীরবতা তাদের চোখের সামনে তুলে ধরে তাদের নগ্ন সত্তাকে, আর তারা তার সামনে থেকে পালিয়ে যেতে চায়। আর তোমাদের মধ্যে অনেকে আছে যারা জ্ঞান এবং পূর্ব চিন্তা ভাবনা ছাড়াই কথা বলে, এবং এমন একটা সত্য প্রকাশ করে যা তারা নিজেরাই বোঝে না। আর তারাও আছে যাদের অন্তরের ভিতরে সত্য আছে, কিন্তু তারা তা মুখে উচ্চারণ করে না। এই রকম মানুষের বুকের মধ্যেই সজীবতা বাস করে ছন্দময় নৈঃশব্দে। রাস্তার পাশে কিংবা বাজারহাটে তোমাদের বন্ধুদের সঙ্গে দেখা হলে তোমাদের মনকে তোমাদের ঠোঁট নাড়তে আর জিহ্বাকে পরিচালিত হতে দিও। তোমাদের কণ্ঠস্বরের ভেতরের কণ্ঠস্বরকে ওদের কানের ভেতরের কানের কাছে কথা বলতে দিও, কারণ তাদের আত্মা তোমাদের আত্মার সত্যকে ধরে রাখবে, যেভাবে সুরার স্বাদ স্মৃতিতে ধরা থাকে। রং যখন বিস্মৃত হয় তখন পাত্র উধাও হয়ে যায়। কাল বিষয়। এবং জ্যোতির্বিদ এসে বললেন, প্রভু, কালের ব্যাপারটা কি? আর তিনি জবাব দিলেন, তোমরা অসীম ও অন্তহীন কালকে মাপতে চাও। তোমরা তোমাদের আচরণ, এমনকি তোমাদের আত্মার গতিপথও নিয়ন্ত্রিত করতে চাও ঘণ্টা আর ঋতু দিয়ে। তোমরা চাও কালকে একটা নদী বানাতে, যার তীরে বসে তোমরা তাকে প্রবাহিত হতে দেখতে পাবে। তবু তোমাদের মধ্যে যা কালহীন তা জীবনের কালহীনতা সম্পর্কে সচেতন, এবং তোমাদের মধ্যে যা গান করে ও ভাবে তা এখনো ওই প্রথম মুহূর্তটির মধ্যে বাস করছে মহাশূন্যের বুকে, যা নক্ষত্রমালাকে ছড়িয়ে দিয়েছিল। ভালোবাসার শক্তি যে অসীম তোমাদের মধ্যে কে তা অনুভব করে না। তবু কেউ অনুভব করে না যে অসীম হলেও ওই ভালোবাসাই তার অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে ধৃত। এক ভালোবাসার চিন্তা থেকে তা অন্য ভালোবাসার চিন্তায়, এক ভালোবাসার কাজ থেকে
অন্য ভালোবাসার কাজে ছড়িয়ে যায় না এবং ভালোবাসা যেমন তেমনই কালো, অখণ্ড ও অন্তহীন। কিন্তু যদি তোমরা ঋতু দিয়ে কালকে মাপতে চাও, তবে দেখো প্রতিটি ঋতু যেন অন্য সব ঋতুকে আপন বৃত্তের মধ্যে ধারণ করে এবং আজকের দিন যেন অতীতকে আলিঙ্গন করে স্মৃতি দিয়ে আর ভবিষ্যৎকে প্রত্যাশা দিয়ে। ভালো এবং মন্দ বিষয়। এবার নগরীর প্রবীণদের একজন বললেন, আমাদেরকে ভালো এবং মন্দের কথা বলুন। আর তিনি বললেন, তোমাদের মধ্যে ভালো যা আছে তার কথা আমি বলতে পারি, কিন্তু মন্দের কথা নয়। কারণ তোমাদের নিজেদের ক্ষুধা আর তৃষ্ণার দ্বারা নির্যাতিত ভালো ছাড়া মন্দ আর কি? অবশ্যই ভালো যখন ক্ষুধার্ত হয় তখন তা অন্ধকার গুহার মধ্যেও খাদ্য অন্বেষণ করে, আর যখন তা তৃষ্ণার্ত হয় তখন মরা জলও পান করে। তোমাদের নিজেদের সঙ্গে যখন তোমরা একাত্ম হও তখন তোমরা ভালো, তবে যখন একাত্ম না হও তখনও কিন্তু তোমরা মন্দ নও। কারণ একটা বিভক্ত গৃহ মাত্রই চোরের আস্তানা নয়, তা একটা বিভক্ত গৃহ মাত্র। হালভাঙ্গা একটা জাহাজ উদ্দেশ্যহীনভাবে বিপজ্জনক দ্বীপসমূহের মধ্য দিয়ে ঘুরতে পারে, তবু সাগরের অতলে ডুবে যায় না। তোমরা ভালো যখন নিজেদের লাভের জন্য চেষ্টা করো, তখনও তোমরা মন্দ নও। কারণ তোমরা যখন লাভের জন্য পরিশ্রম করো তখনও তোমরা কিন্তু একটা শেকড়, যা মাটি আঁকড়ে থাকে এবং তার বুকের স্তন্য পান করে। নিশ্চিতভাবেই ফল তার শেকড়কে বলতে পারে না, আমার মতো হও, পরিপক্ক এবং পরিপূর্ণ, এবং সতত দান করতে থাকো তোমার প্রাচুর্য থেকে। কারণ ফলের পক্ষে দান করা একটা প্রয়োজন, যেমন শেকড়ের পক্ষে প্রয়োজন গ্রহণ করা। তোমরা ভালো যখন তোমরা কথা বলার সময় সম্পূর্ণ সজাগ থাকো, তবু তোমরা যখন ঘুমাও তখন তোমাদের জিহ্বা যদি উদ্দেশ্যহীনভাবে হোঁচট খায় তখনও তোমরা মন্দ নও, এবং হোঁচট খাওয়া বাক্যও দুর্বল জিহ্বাকে শক্তিশালী করে তুলতে পারে। তোমরা ভালো যখন তোমরা তোমাদের লক্ষ্যের দিকে দৃঢ় ও সাহসী পদক্ষেপে হেঁটে যাও, তবু তোমরা যখন খোঁড়াতে খোঁড়াতে সেদিকে যাও তখনও তোমরা মন্দ নও। যারা খোঁড়াতে খোঁড়াতে চলে তারাও পেছন দিকে যায় না। তবে তোমরা যারা সবল ও দ্রুতগামী, দেখো তোমরা যেন খঞ্জদের প্রতি দয়া দেখাচ্ছ মনে করে খুঁড়িয়ে চলো না। তোমরা অসংখ্য দিক দিয়ে ভালো, আর যখন তোমরা ভালো নও তখনও কিন্তু তোমরা মন্দ নও। তোমরা তখন শুধু উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করো এবং আলস্যকে প্রশ্রয় দাও। তোমাদের বিশাল সত্তার জন্য তোমাদের ব্যাকুলতার মধ্যে বিরাজ করে তোমাদের ভালো, আর তোমাদের সবার মধ্যেই সে ব্যাকুলতা আছে। কিন্তু তোমাদের কারো কারো মধ্যে ওই ব্যাকুলতা সমুদ্রের পানে ছুটে যাওয়া প্রবল জলধারা হয়ে ওঠে, আর তার সঙ্গে নিয়ে চলে পর্বত গাত্রের গোপন কথা এবং অরণ্যের সঙ্গীত লহরী। আর অন্যদের ক্ষেত্রে তা একটা অবসাদগ্রস্ত স্রোতস্বিনী হয়ে ওঠে, যা কূলে পৌঁছাবার আগে নানা বাঁক ও খাঁজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে আর অহেতুক দেরি করে। কিন্তু যে ব্যাকুলভাবে অনেক কিছু চায়, সে যেন যে কম চায় তাকে না বলে, কেন তুমি এত ধীর গতি, কেন তুমি এত অনিশ্চিত? কারণ যথার্থ যে ভালো, সে উলঙ্গকে জিজ্ঞাসা করে না তোমার কাপড় কোথায়, গৃহহীনকেও সে জিজ্ঞাসা করে না তোমার বাড়ির কি হলো। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।